যে কোনো রাশির যদি বর্গ করি মানে সেটা প্লাস হোক, মানে আমি যদি 2 স্কোয়ার করি সেটাও 4, আর -2 স্কোয়ার করলে সেটাও 4। ধনাত্মক কোনো সংখ্যার যদি আমি বর্গ করি তাহলে সেটাও কি হয়, ধনাত্মক হবে। ঋণাত্মক কোনো সংখ্যার যদি বর্গ করি তাহলে সেটাও ধনাত্মক হবে। মানে এরা সবাই শূন্য থেকে বড় হবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা বলি a প্লাস বি এর এই a মাইনাস বি করছি, তাহলে a মাইনাস বি এর হোল মানে a মাইনাস বি, দেখো a মাইনাস বি যদি এটা লিখি, এটা শূন্য থেকে বড় হতে পারে বা ছোটও হতে পারে। a মাইনাস বি শূন্য থেকে বড় হতে পারে বা ছোট হতে পারে। উদাহরণ কি বলছি, a মাইনাস বি তো মানে 4 মাইনাস ধরে নাও বললাম 2, তাহলে কত হয়েছে 2। আবার যদি আমি করি এটা 2 মাইনাস ধরেন এই 4 মাইনাস 7 করে দিয়েছি, তাহলে কত হবে, এটা -3 হবে। দেখো যখন এটা থেকে এটা বিয়োগ করছি, মানে এটা থেকে এটা বিয়োগ করেছি তখন 2 হয়েছে, আমি এটা জাস্ট মান নিচ্ছি, এর মান যখন 4 বি এর মান যখন 2 করেছি তাহলে দেখতে পাচ্ছি এটা 2 এসেছে। আবার এর মান 4 বি এর মান যদি একটু বড় নিয়েছি মানে 7 নিয়েছি তখন কি হয়েছে -3 এসেছে, তাই তো। তাহলে লক্ষণীয় বিষয় a মাইনাস বি ধনাত্মক হতে পারে মানে শূন্য থেকে বড় হতে পারে, আবার a মাইনাস বি শূন্য থেকে কম হতে পারে বা ছোট হতে পারে। কিন্তু যদি এটার স্কোয়ার করে দিই, স্কোয়ার করি তাহলে কি এটার স্কোয়ার কত হয়ে যাবে, এটা মানে কত 4 হবে। এটার যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে, এটা 9 হবে। দেখো স্কোয়ার করলে সব সময় কি হয়ে যাচ্ছে, শূন্য থেকে বড় হচ্ছে। স্কোয়ার করলে সব সময় শূন্য থেকে বড় হচ্ছে, সেটা ধনাত্মক মান বেরোক বা ঋণাত্মক মান বেরোক। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সব সময় কি হবে, শূন্য থেকে বড় হবে। এবারে তুই আমাকে বল 4 শূন্য থেকে বড়, ঠিক তো। তার আগে যদি আমি মাইনাস বসিয়ে দিই তাহলে শূন্য থেকে ছোট। একই রকম ভাবে a মাইনাস বি এর হোল স্কোয়ার বললাম শূন্য থেকে বড় হবে সব সময়, তার আগে যদি তাহলে মাইনাস থাকে তাহলে কি এটা শূন্য থেকে ছোট হবে। দেখো সাতের দাগের যে অঙ্কটা আছে সেটা করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে নিরূপক যেটা ছিল, নিরূপক যেটা ছিল সেটা যদি লেস দ্যান 0 হয় তাহলে তার কোনো বাস্তব বীজ থাকবে না। নিরূপক যদি লেস দ্যান 0 হয় তার কোনো বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে। তো এবারে তাহলে নিরূপকটা বের করি, সাতের দাগের যে অঙ্কটা। সাতের দাগের অঙ্কটা সমীকরণটা লিখছি, 2a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস 2a প্লাস bx প্লাস 1 ইকুয়াল টু 0 বলে বলছে বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। তার মানে a নট ইকুয়াল টু b হলে তার মানে নিরূপক সমান 0 হবে নিশ্চয়ই, কারণ বাস্তব বীজ থাকবে না কখন, যখন নিরূপক বাস্তব বীজ থাকবে না কখন, নিরূপক যখন লেস দ্যান 0 হবে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, বাস্তব বীজ থাকবে না কখন, যখন নিরূপক লেস দ্যান 0 হবে। নিরূপক লেস দ্যান 0 হলে বাস্তব বীজ থাকবে না। তার মানে a নট ইকুয়াল টু b হলে নিরূপকটা লেস দ্যান 0 হবে, ওটা বলে দিয়েছে, প্রমাণ করতে হবে এটা। মানে a নট ইকুয়াল টু যদি b হয় নিরূপক লেস দ্যান 0 হবে, এটা প্রমাণ করতে হবে। আর একবার প্রথম থেকে বলছি, অনেকজনের সমস্যা হচ্ছে অঙ্কটা। সমীকরণ বলে দিয়েছে, বলে দিয়ে বলছে a নট ইকুয়াল টু b হলে প্রমাণ করো এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। আমি বলছি বাস্তব বীজ যদি না থাকে তখন কি হয় না, নিরূপক লেস দ্যান 0 হয়। তাহলে নিরূপক লেস দ্যান 0 হবে কখন, a নট ইকুয়াল টু b হলে, a নট ইকুয়াল টু b হলে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন প্রমাণ করতে কি চাইছি আমরা, নিরূপক লেস দ্যান 0, নিরূপক লেস দ্যান 0 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে নিরূপক লিখছি, নিরূপক সমান কত, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মানে এটা
এক্স এর সহগ, তাই তো? তাহলে এটা -4ac, এ মানে কোনটা? এটা এটা এ, আর সি কোনটা? এটা, ঠিক? সমান এটার হোল স্কয়ার মানে কি 2 স্কয়ার, এটার স্কয়ার 2 স্কয়ার মানে তাহলে 4, আর এটা স্কয়ার, এটা স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4 দুগুণে কত রে? 8। তাহলে কত হবে? 4 দুগুণে 8 a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা গুণ করে দিচ্ছি, 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 a স্কয়ার প্লাস 4 দুগুণে 8 ab 4 b স্কয়ার মাইনাস 8 a স্কয়ার মাইনাস 8 b স্কয়ার, ঠিক তো? দেখো এটাতেও a স্কয়ার, এটাতেও a স্কয়ার, তাহলে কি হয়? -8টা a স্কয়ার থেকে +8টা a স্কয়ার আছে, দুটো চিহ্ন যদি আলাদা হয় বড় থেকে ছোটটার বিয়োগ করো, আর বড় চিহ্ন সামনে বসে, তাহলে 8টা a স্কয়ার থেকে 4টে a স্কয়ার যদি বাদ দিই তাহলে কটা হবে? 4টে a স্কয়ার হবে, বড় চিহ্ন সামনে বসবে, ঠিক আছে? তারপরে যেমন এটা আছে সেটা লিখছি 8ab। তারপরে দেখো এটা 8টা বি স্কয়ার থেকে 4টে বি স্কয়ার বাদ দেবো, তাহলে কটা বি স্কয়ার পড়ে থাকবে? 4টে বি স্কয়ার পড়ে থাকবে, বড় চিহ্ন সামনে বসবে। যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তখন বড় থেকে ছোটর বিয়োগ হয়, বড় চিহ্ন সামনে বসে। কি বললাম, বোঝা গেছে? সব জায়গা থেকে আমি -4 কমন নিচ্ছি, -4 কমন নিলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, 4 নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকবে a স্কয়ার, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 8 থেকে যদি 4 নিয়ে নিই, 8 4 দুগুণে 8 তো, তাহলে 2 পড়ে থাকবে 2ab, -4 নিয়ে নিয়েছি তাহলে প্লাস b স্কয়ার, তাহলে -4 এটা কিসের ফর্মুলা রে? a b এর হোল স্কয়ার ফর্মুলা। আচ্ছা a b এর হোল স্কয়ার সবসময় কি হয়? ধনাত্মক। আমি বলেছি না স্কয়ার হলে ধনাত্মক, একটু আগেই দেখিয়ে দিয়েছি। আরে a b এর মান যাই হোক না কেন, কিন্তু a b এর হোল স্কয়ার সবসময় কি হবে? ধনাত্মক হবে। আর ধনাত্মকের আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হবে? লেস দ্যান 0 হবে, ঠিক তো? a b এর হোল স্কয়ার সবসময় কি হবে? ধনাত্মক হবে। আরেকটা হতে পারে কি? 0। আরে a সমান যদি b হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে পুরো মানটা 0 হয়ে যাবে কিন্তু। আর একবার বলছি, a b এর হোল স্কয়ারের মান হয় গ্রেটার দ্যান 0 হবে, নাহলে মানে এটা ধনাত্মক হবে, নাহলে 0 সঙ্গে সমানও হতে পারে। যদি a সমান b হয়, a আর b যদি সমান হয় তখন কি হবে? a এর জায়গায় b বসিয়ে দিই, b b এর হোল স্কয়ার, b কেটে গেল, তাহলে কি 0 স্কয়ার মানে 0 হয়ে যাবে, ঠিক তো? আমাকে কি বলেছে? a নট ইকুয়াল টু b হলে নিরূপক লেস দ্যান 0 হবে কি? দেখ a নট ইকুয়াল টু যদি b হয় তাহলে এটা কাটাকুটি হচ্ছে না, a নট ইকুয়াল টু যদি b হয় তাহলে এটা কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি যদি না যায় তাহলে এটা ধনাত্মক মানে 0 থেকে বড়, 0 থেকে বড়র আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আর ঋণাত্মক হলে, নিরূপক ঋণাত্মক হলে বাস্তব বীজ থাকে না। তাহলে লিখে দেব, অতএব a নট ইকুয়াল টু b হলে নিরূপক লেস দ্যান 0 হবে, তখন কোনো বাস্তব বীজ থাকবে না। কারো সমস্যা থাকলে বলো, কারো সমস্যা থাকলে বলো।